তেলিয়ামুড়ার উন্নয়নে নবতম সংযোজন। খুব শীঘ্রই তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে। এটি তেলিয়ামুড়ার উন্নয়নের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রসঙ্গত 2025 সালে 13 জানুয়ারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন পর্ব সম্পন্ন হয়। তবে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার কারণে এটি এতদিন চালু করা সম্ভব হয়নি। পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধানের পর 1,18,00,000 টাকার ব্যয়ে নির্মিত এই বৈদ্যুতিক চুল্লি শীঘ্রই কার্যকর হবে। এটি তেলিয়ামুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করবে এবং এলাকার আধুনিকীকরণের বড় ভূমিকা রাখবে। শ্রী সরকার, রাজ্য সরকার এবং বিধায়িকা কল্যাণী সাহা রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং গোটা রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তেলিয়ামুড়ার এই উন্নয়নমূলক পদক্ষেপ আমাদের প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা এবং উদ্যোগেই পরিবর্তনের মূল চাবিকাঠি। প্রথমে আমি তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় পৌরবাসী সহিত সমস্ত রাজ্যবাসীকে শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই জানেন যে বিগত 26শে ফেব্রুয়ারি 2024 ইংরেজি আমাদের রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে আমরা আমাদের শ্মশান ঘাটে যে বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন আমরা করেছিলাম, কিন্তু সঙ্গে আমরা সেটা আমরা চালু করতে পারিনি, কারণ সেখানে যে একটি জেনারেটর দরকার ছিল সেটা আমরা সেই সময় সেটা বন্দোবস্ত আমরা করিনি। পরবর্তী সময়ে আমরা আমাদের মাননীয় বিধায়িকার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে সেটা আমরা টেন্ডার করেছি এবং প্রথম অবস্থায় টেন্ডারটা ক্যান্সেল হয়েছে এই কারণে যে সেটা অত্যাধুনিক মানের বর্তমান সময়োপযোগী ছিল না। তাই আমরা কিছুদিন পূর্বে পরবর্তী আমরা টেন্ডার আমরা করেছিলাম এবং সেই টেন্ডারটা পেয়েছে আমাদের কোঅপারেটিভ যারা আছেন, সেটা পেয়েছে এবং ওনারা অলরেডি সেটা CPCB 4 মডিউলের যে অত্যাধুনিক যে সাইলেন্ট ডিজেল জেনারেটর সেটা গতকাল সেটা ইনস্টল করা হয়েছে। যদিও আমরা আমাদের বিধায়িকার মাধ্যমে ওনার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই শ্মশান ঘাটটাকে পুনর্নবীকরণ করে এবং বিউটিফিকেশনের জন্য উনি কিছু ব্যবস্থা নিয়েছেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিউটিফিকেশন হবে নতুন, আমাদের যাতে আমরা লাকড়ি দিয়েও আমরা যাতে সেখানে শ্মশানে দাহ করতে পারি, যেটা 2টি চুল্লি সেখানে আছে অলরেডি, আমরা নতুন আরেকটি চুল্লি আমরা সেখানে তৈরি করতে যাচ্ছি। সেখানে যাদের শেষ যাত্রায় যারা থাকেন প্রত্যেকের আত্মীয় স্বজন তাদেরকে বসার জন্য একটি যাত্রী শেডেরও উনি ব্যবস্থা করে দিচ্ছেন। বসার ব্যবস্থা আছে, নতুন করে সব রেখে তাকে স্নান করানোর মতো যে একটা স্নান ঘর সেটাও উনি করে দিচ্ছেন। তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে আমরা ইতিমধ্যে একটি সুন্দর একটি টয়লেটেরও আমরা ব্যবস্থা করেছি। অর্থাৎ আমাদের তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাট যে স্বর্গদ্বার আছে সেটাকে একেবারে সুন্দর করে অত্যাধুনিকভাবে আমরা গুছিয়ে আমরা সেই শ্মশানের নতুন যে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে যে সব যে পুরানো সব দাহ করা সেটা আমরা ইতিমধ্যে করতে যাচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটি থেকে আমরা স্টাফ নিয়োগ করব এবং তাদেরকে ছোট্ট একটু ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সেখানে নিয়োগ করব এবং যথারীতি সেই আমাদের শ্মশান ঘাটে মহাশ্মশান ঘাটের যে বৈদ্যুতিক চুল্লি সেই চুল্লির মাধ্যমে শবদাহে যাত্রা শুরু হবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ।